মামি, আমার তো খিদে পেয়েছে খুব। আগে কয়টা খেতে দাও, তারপর সব কাজ করে দিব। সকালে শুধু জল খেয়েছি, শুধু কয়টা ভাত দাও লঙ্কা দিয়ে, আর কিছু চাই না আমি। না, আগে বাড়ির সব কাজ করবি, তারপর ভাত খেতে দিব। মামি, মামি। রানীর ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে ফেলেছে। তারপর তার মামা তাকে তাদের বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু মামি তাকে পছন্দ করতো না। মামি ভাবতো তার মামা তাকে নিয়ে বেশি আদিক্ষেতা দেখায়। মামা জানতো না তার অনুপস্থিতিতে তার মামি তাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করিয়ে নেয়। এই রানী, তুই কি আমার খেলনাগুলো চুরি করেছিস? আমার খেলনাগুলো তো ওখানে রেখেছি, এখন তো খুঁজে পাচ্ছি না। বল, কোথায় রাখছিস? না দাদা, আমি তোমার খেলনা নেইনি। আমি সারাদিন নিজের কাজেই ব্যস্ত। আমার কি তোর মতো খেলার সময় আছে? দাঁড়া, তুই বলবি না তো, মাকে ডাকছি। মা, ও মা, এদিকে আসো তো একবার। না রে দাদা, তুই মামিকে ডাকিস না, মামি আসলে আমাকে খুব মারবে। কি রে পিন্টু, ডাকছিস কেন? কি করেছে এই হতভাগিনী মেয়েটি? নিশ্চয় কোনো দোষ করেছে। মা, আমার সব দামি খেলনা চুরি করেছে, নিজের কাছে রেখে দিয়েছে এই রানীটা। কি রে রানী, তোকে যা কাজ দিয়েছি তা না করে তুই পিন্টুর খেলনা চুরি করছিস? চোর, তোকে আজকে মেরেই ফেলবো। না মামি, আমি চুরি করিনি। পিন্টু মিথ্যে কথা বলে, তুমি বিশ্বাস করো। কিন্তু তার মামি কিছুতেই রানীর কথা বিশ্বাস করে না। সে রানীকে অনেক মারে আর রানীর রাতের খাওয়া বন্ধ করে দেয়। রানীর যখন খিদের জ্বালায় ছটফট করে, থাকতে না পেয়ে সে আবারও তার মামির কাছে কয়টা খাবারের জন্য যায়। মামি, আমি আর থাকতে পারবো না, আমাকে কয়টা ভাত দাও, আমি মরিয়ে যাব। না হলে তুমি আমাকে দিয়ে কালকে বাড়ির সব কাজ করে নিও, তবুও আমাকে কয়টা খেতে দাও এখন। না, কিছুতেই না, মরলে মর, ওটাই চাই আমি। বেশি ভাত হয়নি আমাদের, তোকে সারা জীবন খাওয়াবো। আর তুই যে না খেয়ে আছিস, কিছুতেই তোর মামা যেন এই কথাটা জানতে না পারে। যদি জানতে পারে তাহলে গরম তেলে হাত দিতে হবে তোকে। যেমন চুরি করছিস তার শাস্তি। তার মামি কিছুতেই রানীকে সহ্য করতো না। সে রানীকে ততটা অত্যাচার করত যতটা তার নিজের মন বলতো। ও বাবা, খাল্লাগুলো তো এখানেই ছিল, আর শুধু শুধু রানীটা মায়ের কাছে মার খেলো। থাক, ভালোই হয়েছে, আমার তো মজাই লাগে ওকে যখন মা মারে। মা, বাবা, তোমরা তো তাড়া হয়ে গেছো, কিন্তু আমাকে কেন নিয়ে যাওনি বলো তো? আমাকে মামির কাছে রেখে দিয়ে গেছো। জানো, মামি আমাকে খুব মারে, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করিয়ে নেয়। রানী একা একা গাছতলায় বসে অনেক কান্না করে। সে প্রায় প্রায় ওই গাছতলায় এসে বসে কান্না করে আর মনের সব দুঃখের কথা বলে। তারপর রানী বাড়ি ফিরে যায়। এই যে মহারানী, কাজ না করে যে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ, বাড়ির কাজকর্ম কে করবে শুনি? তোমার মোরা মা এসে করে দিবে? যাও, তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে রান্নাটা করে নিও, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে মামি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাজ করব। আজ অনেক দিন পর তার মামা বাড়ি ফিরবে, তাই রানী খুব খুশি। তার মামা বাড়িতে আসার পর, কণিকা, আমাদের পিন্টু ও রানীকে যে দেখছি না, ওরা কোথায়? ডাকো, তাদের জন্য যে নতুন জামা আর অনেক খেলনা নিয়ে এসেছি। দাঁড়াও, ডাকছি। পিন্টু, এই পিন্টু, এদিকে আয়। বাড়ি আসার সাথে সাথেই ভাগ্নিকে নিয়ে আদিক্ষেতা শুরু হয়েছে। মনে হয় আমরা না থাকলেও ভালো ওনার।
রানী তার মামাকে পেয়ে আজ নিজেকে একটু সুখী মনে করে। সে ভাবে তার মামি হয়তো আর আগের মতো তার সাথে অত্যাচার করতে পারবে না, কিন্তু সে জানতো না এই সুখ তার কপালে বেশি দিন থাকবে না। আমাকে অনেক টাকা লাগবে, আমি তো এখন বড় হচ্ছি, আমারও বন্ধু আছে, কিন্তু বাবা যা টাকা দেয় তা দিয়ে হয় না। আমি মোবাইল কিনবো, আরও ইচ্ছে কত, কিন্তু সেগুলো যেভাবেই হোক পূরণ করতে হবে। কি বাবার টাকা চুরি করি? কিন্তু বাবা জানতে পারলে তো অনেক মারবে। তখন পিন্টুর নজর পড়ে রানীর দিকে। রানী নিজের কাজ করে। আরে পিন্টু, তুই এত ভাবছিস কেন? রানী তো আছে, বলে দেব আমি নেইনি। বলবো রানী নিয়েছে। হয়তো বাবা প্রথমে বিশ্বাস না করলেও মা তো করবে, মা বুঝেই দিবে। ব্যাস, তাহলে নো টেনশন। তারপর পিন্টু তার বাবার পকেট থেকে 50,000 টাকা চুরি করে। পরের দিন সকালবেলা, আমার পকেটে 50,000 টাকা ছিল, কোথায় গেল খুঁজে তো পাচ্ছি না। কণিকা, কণিকা, শিগগির এদিকে আসো। বলো, কি হয়েছে? আমার পকেটে 50,000 টাকা ছিল, তুমি কি নিয়েছো? আমি তো তোমার টাকা চোখেও দেখিনি। তার মানে বলতে যাচ্ছ বাড়ির টাকা বাড়ি থেকেই হাওয়া হয়ে গেছে? ওই টাকাগুলো আমি বাড়ি ইন্স্যুরেন্সের টাকা ছিল। এখন আমি এত টাকা এত তাড়াতাড়ি কোথা থেকে জোগাড় করব? পিন্টু, এই পিন্টু, তুমি পিন্টুকে কেন ডাকছো? তুমি আমাদের ছেলেকে সন্দেহ করছো? হ্যাঁ বাবা, বলো, তুমি আমাকে রাখছো? তুই আমার জামার পকেট থেকে 50,000 টাকা নিয়েছিস, সত্যি করে বল। তুই ছাড়া এই কাজ কেউ করতে পারে না। না বাবা, আমি তোমার কোনো টাকা নেইনি। তাছাড়া আমি তোমার টাকা কেন নিব? কারণ তোমরা তো আমাকে সবসময় এমনিতে আর না চাইতে অনেক দাও। তাছাড়া বাবা, এ বাড়িতে কিন্তু আমি ছাড়া রানীও আছে। তুমি যা আমার ছেলের সাথে শুরু করেছো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দাঁড়াও, আমি এখনই বের করে দিচ্ছি টাকা কে চুরি করেছে। রানী, এই রানী, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মামি, বলো, তুমি আমাকে কেন ডাকছো? তোর মামার 50,000 টাকা তুই নিয়েছিস না? কোথায় রেখেছিস বল? আমি জানি তুই রাখছিস, তুই আগেও অনেকবার চুরি করেছিস। কোথায় টাকা রেখেছিস বল? বিশ্বাস করো, আমি কোনো টাকা নেইনি। আমি এতগুলো টাকা নিয়ে কি করব বলো তোমরাই। মামা, তুমি বিশ্বাস করো, আমি টাকা নেইনি। আবার তুই মুখের উপর মিথ্যে কথা বললি? তোকে আজকে মেরেই ফেলবো। দাঁড়াও কণিকা, বলছি। তুমি চুপ করো, ওকে আর মাথায় তুলো না। সে না হলে একদিন আমাদেরকে সবাইকে পথে বসাবে। আমি ওকে আজকে মেরেই ফেলবো। ব্যাস, অনেক হয়েছে, চুপ করো তোমরা সবাই। আমি জানি টাকা কে নিয়েছে। হে বাজ, বাবা আবার কি জানে? বাবা আবার জানতে পারলো না তো টাকাটা আমি নিয়েছি? আরে না না, বাবা কি করে জানবে? তোমার ছেলে কি করে বেড়ায় সেই খবর রাখো? নিজের আদরে আদরে তো একটা বাদর বানাচ্ছ। কালকে তোমার ছেলের অনেক টাকা লাগবে, তাই সে আমার জামার পকেট থেকে টাকা চুরি করার কথা ভাবছে, আর চুরি করে সেই দোষ রানীর ঘরে চাপিয়ে দেবে। তাই সে যখন কালকে টাকা চুরি করে নিয়ে যায়, সেই টাকা আমি আবারও নিয়ে আসি। তাই ওকে ধরার জন্য এই প্ল্যানটা করি। কি পিন্টু, ঠিক বলছি তো? না বাবা, হ্যাঁ, তার মানে না বাবা। কি আমতা আমতা করছিস? আমি কি কিছু ভুল বলছি? কি রে পিন্টু? আর কণিকা, তোমাকে বলছি, নিজের ছেলেকে শাসন না করে তাকে আরো প্রশ্রয় দিচ্ছ। সত্যি আমি ভাবতেও পারছি না পিন্টু, তুই নিজের বাড়িতেও চুরি করছিস। আমি ভাবতাম শুধু রানী চুরি করে। তুই শুধু ভালো, আমার সোনার টুকরো ছেলে। আর চুরি করবি না কি করে? যখন বাড়িতেই চোর থাকে, চোরের বন্ধু তো চোরেই হয়। অনেক হয়েছে কণিকা, একটা সত্যি কথা না বলে আর আমি থাকতে পারছি না। এই যে তুমি নামি দামি গয়না, শাড়ি, বাড়ি, গাড়ি, আমার কোম্পানি, এসব শুধু রানীর জন্য। ও না থাকলে এসব কিছুই হতো না। তুমি কি বলতে চাও? স্পষ্ট করে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। রানীর বাবা একজন অনেক বড় বিজনেসম্যান ছিল।
ও মরে যাওয়ার আগে সব সম্পত্তি রানীর নামে লিখে দেয় আর আমাকে রানীর দায়িত্ব দেয়। বলে রানী যখন বড় হয়ে যাবে ওর সব সম্পত্তি ওর নামে হয়ে যাবে। এখন ভাবতে পারছো কণিকা, যাকে তুমি সবসময় ভিখারি চোর বলতে, আসলে সব কিছু এগুলো তারই, এখানে আমরাই ভিখারি। সত্যি রানী, আমি না জেনে তোমার সাথে কত অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিই। সত্যি আমি আজকে মানুষ হিসেবে খুব অপরাধী। এরপর থেকে রানীর সাথে তার মামি আর কোনো খারাপ ব্যবহার করে না। পিন্টুর থেকে রানীকে অনেক ভালোবাসে, মামা মামি দুজনেই। আর আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।